সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও বারাসাতে, যেখানে শ্যামা পুজোর বিরাট বড় আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো মধ্যমগ্রাম প্রথমে, তারপর সেখান থেকে কিছু ঠাকুর দেখে চলে আসব বারাসাতে। শিয়ালদহ থেকে বনগাঁ শাখার যে কোনো ট্রেনেই চলে আসতে পারেন আপনি মধ্যমগ্রাম এবং বারাসাত। সময় লাগবে 30 মিনিট মতো। আর মধ্যমগ্রাম স্টেশন থেকে নেবেই আপনি পায়ে হেঁটেই সমস্ত ঠাকুর দেখে নিতে পারেন, এবং যদি আপনি চৌমাথার দিকে ঠাকুরগুলো দেখতে যান তাহলে আপনাকে টোটো বা অটো করে নিতে হবে। চলুন পায়ে হেঁটেই দেখাই। স্টেশনে আপনি নেবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই লাইন ক্রস করলেই পেয়ে যাবেন মধ্যমগ্রামের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আর সেখানে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানও রয়েছে। তার পাশেই বিশাল বড় পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবছর রাজস্থানের প্যালেস এখানে চোখে পড়বে। চলুন প্রতিমা আপনাদের দেখাই। খুব সুন্দর এখানকার প্রতিমা এবং মণ্ডপ। এখানকার প্রতিমাগুলোর বিশেষত্ব হলো যে এখানে মা কালী ছাড়াও আপনি অন্যান্য নানা দেবদেবতারও দর্শন পাবেন। আর প্যান্ডেলগুলো এতটা সুন্দর, ঝাড়বাতিটা দেখুন এতটা সুন্দর, আপনাকে মুগ্ধ করবে। মধ্যমগ্রাম আসলে অবশ্যই উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের পাশের এই পুজোটা দেখে যাবেন। প্রত্যেকবারই এসে দেখি। এরপরে আবার সোজা চলে যাব রেল লাইনের ধার ধরে আরেকটি ক্লাবের পুজো দেখতে। চলুন। বেশ বড় মাঠের মধ্যে এই পুজোর আয়োজন করা হয়, দেখতেই পাচ্ছেন। এখানেও খুব সুন্দর অপেরা হাউসের মণ্ডপ তৈরি করা হয়েছে, যা প্যারিসে রয়েছে। আর এর প্রতিমা আপনাদের ভিতরে ঘুরিয়ে দেখাবো। ঝাড়বাতিটা তো একদম মুগ্ধ করে দেবে আপনাকে, ঠিক মনে পড়ে যাবে একডালিয়া এভারগ্রিনের ঝাড়বাতির কথা। আর মণ্ডপসজ্জা অপূর্ব সুন্দর। ভিতরে আসলে অনেক ছবি বা ভিডিও তুলতে পারবেন। আমরা যেহেতু দিনের বেলা এসেছি, প্রচুর লোকজন এখন নেই, ফাঁকাই রয়েছে, তাই নিশ্চিন্তে আপনাদের ছবি তুলে দেখাচ্ছি, ভিডিও দেখাতে পারছি। ভালো লেগে থাকলে অবশ্যই চলে আসুন এবছর মধ্যমগ্রাম। এইবার চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশন পার করে ঠাকুরগুলো দেখতে ব্রিজের ঠিক নিচ দিয়েই আপনি প্রতিমাগুলো দেখতে দেখতে এগোতে পারবেন। প্রত্যেকটা প্রতিমা এখানে খুব সুন্দর। প্রত্যেকটা গলিতেই এখানে পুজোর আয়োজন করা হয়ে থাকে। একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন, তবে খুব সাবধানে রাস্তা পারাপার করবেন। এখানে প্রচুর বাইক, অটো, টোটো ছুটে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। নিজস্ব যানবাহন নিয়ে আসলে খুব সাবধানেই পারাপার করতে হবে এবং ঠিকভাবে পার্কিং করেও রাখতে পারবেন। বেশ আলো আধারে এখানকার পরিবেশ, আর পুরনো দিনের কিছু স্মৃতি রয়েছে। জানলা, দরজা, ব্যালকনি বেশ মুগ্ধ করছিল। ছবিও তুলে নিতে পারেন। এখন তো বেশ ফাঁকাই রয়েছে মণ্ডপ। প্রত্যেকবারই এই মণ্ডপটা বেশ সুন্দর করে। মধ্যমগ্রাম ব্রিজের একদমই কাছে এই পুজোটা হয়ে থাকে। ব্রিজের আরেক পাশের গলিতে এই পুজোর মণ্ডপটি তো খুবই সুন্দর। মণ্ডপে প্রবেশের আগে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণকে কালী রূপে দেখানো হয়েছে, সেটি আরও সুন্দর। রাত্রেবেলা হয়তো দুর্দান্ত লাগবে, তবে দিনের বেলা এসছি। দেখুন এই মণ্ডপের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। প্রত্যেকবারই এরা সুন্দর করে। গতবার
এখানে বেশ স্বর্গের সিঁড়ির মতো একটা থিমকে কেন্দ্র করেই হয়েছিল পুজো, যতদূর মনে আছে। এবারও খুব সুন্দর, এখানেও কালীকৃষ্ণ রূপ রয়েছে, কিছুটা নাগ অবতারের মতো বলতে পারেন। বেশ ভালো লাগবে, প্রচুর ছবি তুলতে পারেন, কালারফুল। রাত্রেবেলা তো আরও সুন্দর, এখানে আলোর বিচ্ছুরণ হবে, বোঝাই যাচ্ছে। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসলাম মধ্যমগ্রাম কালীবাড়ির কাছে। সেখানেও পুজোর আয়োজন করা হয়। স্থানীয় বাজার সমিতিকেই এখানে দেখানো রয়েছে, যেখানে মানুষ দৈনন্দিন তাদের ব্যবসা বাণিজ্য করে থাকে। সমস্তটাই লেখা রয়েছে, খুব সুন্দরভাবে ছোট্ট মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে। কালীবাড়ির ঠিক আগে একটি গলিতে দেখলাম, সেখানে সমুদ্রের তলায় মুক্তোর মধ্যে মা কালীর একটি ছোট্ট মূর্তিকে রাখা রয়েছে। তবে রাত্রেবেলায় ছবিটা হয়তো ভালো উঠবে, দিনের বেলা অত ভালো তুলতে পারলাম না, তাই জাস্ট ছবি দেখাবো আপনাদের। মধ্যমগ্রাম থেকে এবার ট্রেন ধরে চলে আসবো বারাসাত। বারাসাত স্টেশনে নেমে দেখে নেব কিছু ঠাকুর। চলুন। বারাসাত স্টেশনের রেল লাইনের ধারেই এই পুজোটার আয়োজন করা হয়, যেখানে প্রবেশের মুখে এক ছোট্ট নবজাতক শিশুর মতো মূর্তি দেখতে পারবেন। আর প্রতিমাটা বেশ সুন্দর, তবে মণ্ডপে আলোর অভাব একদমই রয়েছে। রাত্রেবেলা হয়তো ভালো লাগবে, দিনের বেলা আসলে অতটা আপনি ভালো বুঝতে পারবেন না। তবে এখন থেকেই ভিড় হয়ে যাচ্ছে বারাসাতে, লক্ষ্য করলাম, তাই দেরি না করে চলে আসুন। রাজস্থানে প্যালেসের নেই। মধ্যমগ্রামের পর বারাসাতের প্রতিমাগুলো এবং মণ্ডপগুলো ঘুরে সত্যিই আমাদের খুব ভালো লাগলো। প্রত্যেকটা পুজোই এক্সক্লুসিভ। দিনের আলোয় যেমন সুন্দর, রাতের মায়াবী আলোতে হয়তো আরও সুন্দর লাগবে। আপনারা আসুন, দুই সময়ে আসলে ভালোভাবে দেখতে পারবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। পায়োনিয়ার ক্লাবের পুকুরের ধারে এই পুজোর আয়োজন করা হয়। প্রত্যেকবার খুব ভিড় হয়, এবার ফাঁকা ছিল, চট করে দেখে নিলাম। তবে রাত্রেবেলা হয়তো আরও সুন্দর লাগবে। বারাসাতের সবচেয়ে সেরা পুজো পায়োনিয়ার ক্লাবের সামনে আছে। পায়োনিয়ারের বিখ্যাত পুজো বারাসাতে বারাসাতে পায়োনিয়ারের পুজো সুন্দর করেছে, ছবি সহ করেছে। দেখে মনে হবে যেন কোনো রাজপ্রাসাদের মধ্যে এই পুজোর আয়োজন করা হয়েছে। সত্যি খুব সুন্দর পায়োনিয়ারের পুজোর থিম এবছর। আসুন ঘুরে দেখুন পায়োনিয়ার এই পুজো। মণ্ডপ তো খুবই সুন্দর, প্রতিমাও খুব সুন্দর, প্রচুর মানুষের ভিড়, আর সাথে মেলা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডও পেয়ে যাবেন মাঠে। এখানে দেখতে পারবেন মা কালীর দুপাশে শ্রীকৃষ্ণ রয়েছেন, গৌরনিতাই রয়েছেন। খুবই সুন্দর, বৈষ্ণব সংস্কৃতিকে এখানে শাক্ত রূপে তুলে ধরা রয়েছে।
মাঠ জুড়ে এখানে মেলা বসেছে। ওইদিকে বাহির আছে একটা, চলো ওই দিক দিয়ে বেরোই। মাঠ জুড়ে ওয়াটার রাইড রয়েছে। চলে এসেছি বারাসাত ডাকবাংলো মোড়। এখান থেকে চলে যাব কেএমসি রেজিমেন্টের ঠাকুর দেখতে। গত বছর খুব ভিড় ছিল, এবছরও ভিড় রয়েছে, তবে তাড়াতাড়ি দেখে নিতে পারবো। চলে এসেছি মণ্ডপের একদম সামনে। এই মণ্ডপটিও অসাধারণ সুন্দর। বিশালাকার মাঠের মধ্যে যেহেতু পুজোর আয়োজন করা হয়, বড় মণ্ডপ বানায়, আর ভিতরের সাজসজ্জা তো অতুলনীয়। প্রত্যেকটাই ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা রয়েছে। এত সুন্দর কারুকার্য মণ্ডপের, সত্যি মুগ্ধ করেছে। অবশ্যই মধ্যমগ্রাম বারাসাত ঘুরে দেখবেন, মন ভরে যাবে। কালী কৃষ্ণ রূপে মা কালী এখানে ধরা দিয়েছেন। জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো। সুন্দর এগুলো করা। চলো আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে কালীকৃষ্ণ রূপ আপনি দেখতে পারবেন, যা একটু অন্য প্রকৃতির, বেশ ভালোই লাগে। তবে অবশ্যই পথ নির্দেশের জন্য স্থানীয় লোকজনকে জেনে নেবেন। পায়োনিয়ার কেএমসি ক্লাব দেখার পর আমরা চলে যাব বয়েজ ক্লাবের দিকে, যেটা সবচেয়ে সুন্দর, কিন্তু অনেকটাই হাঁটতে হলো, প্রায় 2 কিলোমিটার কলোনি মোড় থেকে। চলে এসেছি বয়েজ ক্লাবে। এখানে দ্বারকা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মভূমিকে দেখানো হয়েছে। খুব সুন্দর স্থান, আমাদের গুজরাটে রয়েছে এই স্থানটি। বর্তমানে এটি এখন সমুদ্রের তলায় চলে গেছে, কিন্তু আপনারা গুজরাট গেলে অবশ্যই দেখতে পারবেন। আর আমরা আজ বারাসাতে এটা দেখতে পাচ্ছি, আমাদের বেশ ভালোই লাগছে। চলুন ভিতরের প্রতিমা দর্শন করি, খুবই সুন্দর। এখানেও কালীকৃষ্ণ রূপ মুগ্ধ করেছে। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন কত লাইনও পড়েছে। অনেকটা পথ হেঁটে এসেছি বয়েজ ক্লাবের প্রতিমা দেখতে। দিতে পারো, এক্সিট এদিক দিয়ে পিছনে।
এটা এসি না দিলে কি করে চালা যাবে না? ঠিক আছে। দীপাবলির এই সময় গ্রামগঞ্জের মানুষজন, শহরের মানুষজন বারাসাত শহরে ছুটে আসেন এখানকার শ্যামা পুজোগুলো ঘুরে দেখতে। তাই এই সময় লোকাল ট্রেন একটু বেশি সময়ের জন্য এই সকল স্টেশনে থামে। তাই লক্ষ্য করলাম প্রচুর মানুষ স্টেশন থেকে পায়ে হেঁটে সমস্ত প্রতিমা ঘুরে দেখতে চলেছেন। আসুন আপনারা মধ্যমগ্রাম ঘুরে অবশ্যই বারাসাত আসবেন, বারাসাতের ঠাকুরগুলো দেখতে পারেন। হৃদয়পুরেও কিছু ভালো ভালো প্রতিমা হয়ে থাকে, তবে আজকে সময় বিশেষ নেই। সকলের সাথে আবার দেখা হবে কোনো অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।